সোমবার সকাল সকাল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর গৌরী অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন তিনি এবং তার সমর্থকরা বাইকে চেপে ৯ নম্বর গৌরী অঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রচার চালালেন। আবারও জানিয়ে রাখি, সোমবার সকাল সকাল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর গৌরী অঞ্চলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবানন্দ সিংহ। বলছি দাদা, সকাল সকালে প্রচারে বেরিয়েছেন কোন কোন এলাকায়? আজকে মূলত গৌরী অঞ্চলের কয়েকটা বুথ আমাদের বাকি ছিল, সেই বুথগুলো আমরা ভোটের তো আর 10 দিন বাকি আছে। এই পর্যন্ত কতদূর কভারেজ করতে পেরেছেন? আমাদের 5টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টাই প্রায় শেষের পথে, 2-1টা বুথ কোথায় কোথায় বাকি আছে, সেই বুথগুলো আমরা কভার করছি। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, এই যে একটু আগে যে বুথ থেকে এলাম, সেই বুথে 260 জনের নাম কাটা গেছে। আপনারা জানেন যে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার এসআইআর এনেছে, রাজ্যের সরকার সময় মতন অফিসার দেয়নি বলে হেয়ারিং হয়নি। আমাদের সাধারণ পরিবারের এই নাম কাটা গেছে, তারা হয়রানি হচ্ছে। তারা অনেক দিন থেকে এখানে বাস করছে, কয়েক প্রজন্ম ধরে বাস করছে, তাদের নাম কাটা গেছে, তারা এগিয়ে আসছে, লাল ঝান্ডার কাছেই এগিয়ে আসছে। তারা কিন্তু এই কেন্দ্রের দল বা রাজ্যের দলকে বিশ্বাস করছে না, আমাদের ভরসা করছে যে তাদের নাম ওঠানোর ব্যাপারে। দিদি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করেছে। অপরদিকে দাদার দল বলছে ক্ষমতায় এলে 3000 টাকা করবে, কিন্তু শিল্পের কথা কেউ বলছে না। কি বলবেন? দেখুন, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্যে যে সমস্ত শূন্য পদগুলো আছে ওগুলো 1 বছরের মধ্যে পূর্ণ করা হবে। ওরা ভাতা দিতে যাচ্ছে, আমরা স্থায়ী কর্মসংস্থান দিতে যাচ্ছি। আমরা সরকারে এলে প্রতিটা পরিবারে যেন একজন করে কাজ পায় তার ব্যবস্থা করবো। যে পরিবারে কাজ পাবে না সেই পরিবারে 750 টাকা ভাতার বন্দোবস্ত। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টিভি খুললেই যে ধমকানো চমকানো থ্রেট করা চলছে। তাহলে কি মনে হয় এত কেন্দ্র বাহিনী থাকার পরেও সঠিক ভোট হবে মনে হচ্ছে? দেখুন, বাংলায় যখন থেকে এই বামফ্রন্ট সরকার গেছে তারপর থেকেই রাজনীতির সঙ্গে দুর্বৃত্তায়ন, তোলাবাজি এটা বেড়ে গেছে। এই তোলাবাজি, পয়সা খাওয়া, এর জন্যই কিন্তু এত ধমকানো চমকানো, যে ক্ষমতা রাখতে হবে, চুরি করে খেতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আর কেন্দ্রীয় বাহিনীকে আমরা আগেও দেখেছি, কেন্দ্রীয় বাহিনীতে নিজে সে কাজ করে। রাজ্য সরকার যদি কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে ভোট নির্বিঘ্নে হতে পারে, মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।